আপনি কি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন? যদি ভুলে যান তাহলে আপনার জন্য করণীয়টা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাবাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে খাবার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে করণীয়টা কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। কারণ অনেকেই জানে না যে খাবার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে আমাদের জন্য করণীয়টা কি করতে হবে, আমাদের করতে হবে কি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমি আলোচনা শুরু করার পূর্বে আমি একটু জানাইতে চাই যে আমরা যখন খেতে বসি খাবারের কিছু আদব রয়েছে, এই আদবটা নিয়ে কয়েকটা কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আদবের মধ্যে প্রথম যেটা পড়ে যে খাবার বসার একটা আদব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। কি বুঝলেন আপনি? আমরা যে চেয়ার টেবিলে বসে খাই, তাহলে এইটা কিন্তু রাসূলের কোনো সুন্নাহ তরিকা নয়। তাহলে সুন্নাহ তরিকা কি? মাটিতে বসে খাওয়া। এখন বলতে পারেন আমি যে লাটা পড়ে বসে খাই, এটা কি খাওয়া যাবে? হ্যাঁ, এটাও খাওয়া যাবে, তবে রাসূল এইভাবেও খান নাই। তবে এটা খাওয়া যাবে, এটা ইসলাম বিরোধী নয়। তবে আমাদের যে চেয়ার এবং টেবিলে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে নিষেধ করেছেন। তাহলে এটা একটা আমরা জানার বিষয় যে চেয়ার টেবিলে আমরা কিন্তু খাই, এটা না খাওয়া উত্তম হবে। এরপরে অনেক সময় আমরা কিন্তু বাম হাতে খাই, পানি বাম হাতে নিয়ে পানি খাই না। আপনি খাবার সময়তে যদি পানি খাওয়ার একান্তই প্রয়োজন হয়ে যায় তাহলে আপনি বাম হাত দিয়ে যদিও ধরেন, তাহলে ডান হাতের সাপোর্ট দিয়ে তারপর আপনি পানি খাবেন। ডান হাতের সাপোর্ট নিয়ে তারপরে খাবেন। আপনি যদি ডান হাতে ধরে খান সেটাও কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি শুধু বাম হাতে ধরে যদি খান তাহলে এটা করতে রাসূল নিষেধ করেছেন। কারণ বাম হাতে কোনো খাদ্য খাওয়া যাবে না, সেটা পানি হোক, ভাত হোক বা অন্য কিছু হোক। এখানে আর একটা বিষয় বলতে হয়, সেটা হলো যে আমরা অনেক সময় যে দুই আঙ্গুলে খাই, দুই আঙ্গুলে তুলে খাই। কি খাই? ধরেন কোনো কিছু খাচ্ছি, দুই আঙ্গুলে তুলে খাচ্ছি। কোনো কিছু খেতে লাগলে আমরা দুই আঙ্গুলে তুলে খাই। এভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে খাই। মিষ্টি দুই আঙ্গুল ধরে তুলে খাই। আবার কোনো সেই রকম যদি কোনো ফল হয় আমরা কি করি? দুই আঙ্গুলে ধরে তুলে খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় দুই আঙ্গুলে খান নাই। আমরা যে দুই আঙ্গুলে খাবার খাই, এই খাবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও খান নাই। তাহলে কিভাবে খেতেন? রাসূলুল্লাহ সাল্লাম এই তিন আঙ্গুলে খেতেন। এই তিন আঙ্গুলে খাওয়া সুন্নাহ। তাহলে বলবো যে আমরা যে এইভাবে তুলে খাই, এটা কি খাওয়া যাবে না? হ্যাঁ, খাওয়া যাবে। রাসূল তিন আঙ্গুলে খেয়েছেন, চার আঙ্গুলে খেয়েছেন, পাঁচ আঙ্গুলেও খেয়েছেন। একাধিক হাদিস রয়েছে। পাঁচ আঙ্গুলে খাওয়ারও হাদিস রয়েছে, চার আঙ্গুলে খাওয়ারও হাদিস রয়েছে, তিন আঙ্গুলে খাওয়ারও হাদিস রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা দুই আঙ্গুলে কোনো খাবার খাওয়া না। তার মানে দুই আঙ্গুলে তুলে কোনো খাদ্য খাওয়া যাবে না। তাহলে দুই আঙ্গুলে খাওয়া নিষেধ। তো এটা হলো খাবারের কিছু আদব রয়েছে। ডান হাতে খেতে হবে এবং দুই আঙ্গুল দিয়ে খাওয়া যাবে না, পাঁচ আঙ্গুলে খেতে হবে, অথবা চার আঙ্গুলে অথবা তিন আঙ্গুলে খেতে হবে। চেয়ারে বসে খাওয়া যাবে না। তো বেশ কিছু নির্দেশনা রয়েছে, এইভাবে খেতে হবে। এখন আমার কথা আপনাদের যে জানারও যেটা বিষয়, সেটা হলো যদি আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলি তাহলে করণীয় কি। আমরা জানি যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খেতে হয়। কেন? কারণ বিসমিল্লাহ ছাড়া যখন আমরা খাই তখন শয়তান আমাদের সাথে খায়। বিসমিল্লাহ ছাড়া যখন আমরা কোনো খাদ্য খাই, খাবার খাই, পানি খাই, সেই খাবারের মধ্যে শয়তান এসে মুখ লাগায়। যেমন আপনি বাড়িতে যখন আসি, আমরা যখন বাড়ির মধ্যে ঢোকার সময়তে শয়তান কিন্তু আমাদের সাথে খারাপ যে জিনগুলো আছে সেগুলো আমাদের সাথে বাড়ির মধ্যে আসার চেষ্টা করে। যখন আমরা বাড়িতে আসার পরে দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে যখন ঢুকি, তখন কিন্তু শয়তান পালিয়ে চলে যায়। কিন্তু যদি আমরা সালামও দিলাম না, বিসমিল্লাহ বললাম না, বাড়ির মধ্যে প্রবেশ করলাম, তখন শয়তানের যে সর্দার সে বলে যাও
বাড়ির মধ্যে থাকার তোমাদের ব্যবস্থা হয়ে গেছে। এরপর যখন আমরা খেতে বসি, খাওয়ার সময়তে যখন বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করি, তখন ওই শয়তানের সর্দার বলে যে যাও, এই বাড়িতে তোমার থাকারও ব্যবস্থা হয়েছে, এখন খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানেরা, আপনি যখন খান আপনি জানেন না, ওই শয়তান খারাপ জিনেরা আপনার সাথে সাথে আপনার থালিতেও খায়। আপনি হয়তো জানেন না যে জিন জাতিরা নোংরা জায়গায় থাকে, যেখানে নোংরা গোবর পায়খানা ইত্যাদি ইত্যাদি থাকে, ওইরকম জায়গাতে জিন খারাপ জিনেরা থাকে। এখন আপনার সাথে জিনেরা ঢুকে গেছে, আপনিও খাচ্ছেন, জিনও ঢুকে গেছে, জিনও খাচ্ছে। আপনি হাতটা সুন্দর করে ধুলেন, কিন্তু শয়তানে তো হাত ধোয় নাই, ওই খারাপ জিনটা তো হাত ধোয় নাই। সে কি করছে? আপনি হাত ধুয়ে সুন্দর করে খাচ্ছেন, কিন্তু সে ময়লা হাতেই আপনার সাথে খাচ্ছে, আপনি টেরও পাননি। তাহলে কি করতে হবে? বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঢুকবো, এবং খাবার যখন বসবো অবশ্যই বিসমিল্লাহ বলে খেতে বসবো। আরেকটা বিষয় হলো যে খাবার যখন বসি তখন কিন্তু আমাদের হাতটা আমরা বর্তমানে কিন্তু আমরা কি করি? এক হাত ধুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক হাত ধুতেন না, বরং তিনি পানির মধ্যে 2 হাত ধুয়ে এরপরে তিনি খেতে লাগতেন। তাহলে আমি জানানোর চেষ্টা করলাম খাবারের কিছু তরিকা এবং বসার কিছু তরিকা আমি আপনাদেরকে জানাইছি। এখন আমার যে বিষয়, যে আমরা যে খাবার সময় বিসমিল্লাহ বলে খাইতে বসলাম, এখন যদি আমার বিসমিল্লাহ বলতে আমি ভুলে যাই, তাহলে করণীয় কি? হয়তো খাবারের মাঝখানে এসে মনে পড়েছে, খেতে খেতে আমার মাঝখানে এসে মনে পড়ছে, ওহো আমি তো বিসমিল্লাহ বলে খাবার শুরু করি নাই। যদি এইরকম অবস্থা শুরু হয় যে আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, কিন্তু খাবারের মাঝখানে এসে আপনার মনে পড়ে গেছে যে আপনি বিসমিল্লাহ বলেন নাই, সেক্ষেত্রে আপনার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের খাবারের মাঝখানে হোক বা শেষের দিকে যখনই তোমাদের মনে পড়বে যে আমি বিসমিল্লাহ বলি নাই, তখন তোমরা বলবা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আবার আমি বলছি যে খাবারের মাঝখানে হোক, শুরুর পরপরই মনে হোক, অথবা শেষে গিয়ে যদি মনে পড়ে যে আমি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি নাই, আপনার যদি এই কথাটা মনে পড়ে যায়, তাহলে বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। যদি বলেন ওই যে শয়তানেরা আপনার সাথে খাবার খেলো, যে শয়তান খারাপ জিনগুলো এসেছিল আপনার সাথে, এসে আপনার সাথে খাবারগুলো খেলো, পানি খেলো আপনার সাথে, নানা রকম জিনিসপত্র, যেটা আপনি ফল ফ্রুটস যেটা খেলেন, ওই জিনিসগুলো কিন্তু শয়তানও খেয়েছে। আপনি যখনই বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরাহু, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে শয়তান যতগুলো খাবার খেয়েছিল সবগুলো বমি করে ফেলে দিবে। তার মানে আপনারা এটা হয়তো অনেকেরই জানা ছিল না যে যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে আমাদের জন্য করণীয় কি, এটা অনেকে আমরা জানতাম না। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, যদি খাবারের শুরুতে যদি আপনাদের বিসমিল্লাহ বলতে আপনারা ভুলে যান, তাহলে অবশ্যই খাবারের যে কোনো সময় মনে পড়লে, আপনার যখনই মনে পড়বে, খাবারের মাঝখানে মনে পড়ুক, শেষের দিকে মনে পড়ুক, অথবা খাবারের শুরু করার কিছুক্ষণ পরে মনে পড়ুক, যখনই মনে পড়বে তখনই আপনি বলে নেবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটার উপরে আমল করা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যারা জানতেন না তারা অবশ্যই জেনে গেছেন যে খাবারের শুরুতে বা খাবারের মাঝখানে যদি আমাদের মনে পড়ে তাহলে কি বলতে হবে। অনেকেই কিন্তু এই হাদিসটা জানে না, অনেকেই কিন্তু এই হাদিসটা সম্বন্ধে বুঝে না, জানে না, এই জন্য কিন্তু তারা বুঝতে পারে যে কোন সময় বলতে হবে। আপনারা যারা শুনলেন অবশ্যই আমার এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। যদি আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা মানুষ জেনে উপকৃত হয়, তাহলে আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। সুতরাং আসুন, আমরা যারা এতদিন জানতাম তারাও তো জেনে গেলাম আবারও, আর যারা জানি না তাদেরকে জানানোর জন্য আমরা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসটার উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।